বন্ধুরা সবাইকে হৃদয়ের গভীর থেকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিওতে। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি চর অঞ্চলের এক বিশেষ হাটে, যার নাম মাদারগঞ্জ হাট। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নদীর পলিতে গড়ে ওঠা এই চর অঞ্চল যেন জীবনের এক ভিন্ন ছন্দ বয়ে চলে। এখানকার প্রতিদিন প্রতি সকাল শুরু হয় নতুন আশায়, নতুন সংগ্রামে। আর এই সংগ্রামের অন্যতম শক্তি হলো এলাকার হাটবাজারগুলো। মাদারগঞ্জ হাট শুধু একটা বাজারই নয়, এটা যেন একটা মিলন মেলা। কৃষক, মাছ বিক্রেতা, গবাদি পশু ব্যবসায়ী সবাই এখানে আসেন পণ্য নিয়ে। কথায় আছে, হাটে হাটে গড়ে ওঠে গ্রামীণ অর্থনীতি। এখানেও তার ব্যতিক্রম নেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে বরাবরই মতো কিন্তু আমি আবার আসলাম চরকেন্দ্রিক এক মাদারগঞ্জ হাটে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই চরের মানুষগুলো কীভাবে বাজার ঘাট করে এবং এই বাজারে কি কি পাওয়া যায় সবই থাকছে এই ভিডিওতে। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। যে মানুষগুলো আছে চরের মানুষগুলো এখন তারা তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছে। দেখেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? ভালো আছেন কাকা? হ্যাঁ। ডিম নিয়ে আসছেন না? ডিম কিনতে এসেছি চাচা। আপনাকে তো চিনি আমি। হ্যাঁ, আমার তো দেখতে নি, অসুবিধা কি? বৃষ্টির মধ্যে বেচা কেনা কিরকম? বেচা কিনি মানে ডিমই নেই আজকে হাটে। ওই দুই একালি করে ডিম হয় হাটে। ডিমই আজকে নেই, বেচা কিনি নেই। দেখেন এই চাচা আমার পরিচিত। কিছু দিন ভাই, চাচা আমার পরিচিত। দেখেন তো বন্ধুরা, আজকে সারাদিন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি। সেই বৃষ্টির কারণে কিন্তু মানে নদীর পানিও বেড়ে গেছে। আপনাদেরকে দেখাই, দেখেন নদীর পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু দেখেন এই চরের মানুষগুলো কিন্তু বাজার করে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, কারো কারো বাসায় কিন্তু এখন পানি উঠে যাবে, সেজন্য কিন্তু দেখেন এই যে চরের মানুষগুলো বাজার করে নিয়ে যাচ্ছে সব। দেখেন কি নিলেন? বাজার কই? বাজার তো নাই ভাই। বাজার করার নেই আজকে? না ভাই। আসসালামু আলাইকুম। সুপারি কত টাকা হালা আঙ্কেল? 40 টাকা। 40 টাকা হালা। দেখেন এখন কিন্তু সবাই যে দোকানদারগুলো আছে তারা সবাই কিন্তু এখন ব্যস্ততম সময় পার করছে। কারণ এই চরকেন্দ্রিক হাটগুলো কিন্তু মানে বেশিক্ষণ থাকে না। জুলুম আধা ঘন্টা কি 1 ঘন্টা থাকবে। এই আধা ঘন্টা 1 ঘন্টায় কিন্তু ব্যবসায়িকগুলো যারা আছে তারা কিন্তু সবাই ব্যস্ততম সময় পার করছে। দেখেন আরো বিশেষ করে আরো বৃষ্টি এসেছিল। সামনে গিয়ে যদি দেখা হয়, দেখেন এই সাবের ভিডিওটা মানে এই করছে। ভাই জিলাপি কেজি কত? 160। 160 টাকা কেজি। 40 টাকা কেজি না? 20 টাকা বেশি চাইলেন। এখন দাম বাড়তি না? আপনার দোকানে কি কি পাওয়া যায়? চানাচুর, খুরমা, জিলাপি, খুরমা। আর এগুলো কি বলে ভাই? বলডার। বন্ধুরা দেখেন বলডার। এটা কি চাচা? এটা হলো মানে এটা কি? এটা কাউকে গিফট করবেন নাকি? এটা না, উপহার বিয়ের দেওয়া। ও বিয়ের, সেটাই বললাম আর কি। হ্যাঁ বন্ধুরা, এই বাজারটি কিন্তু বিশাল বড় একটি বাজার। আর এইদিকে কিন্তু কাঁচা বাজার। এইদিকে মানে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমি ওইদিকে যাবো না। দেখেন ভেড় কাদা। এইদিকে আমি এইদিকে যাই, দেখাই আপনাদেরকে।
দেখেন মানুষের ব্যস্ততম সময় পার করছে এখন আপাতত। আর ওই পাশ দিয়ে বন্ধুরা আপনারা আসতেই পারবেন না, এত পরিমাণ জ্যাম। দেখেন মানুষ দেখেন একবার, দেখেন প্রচুর পরিমাণ মানুষ বন্ধুরা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কত টাকা হালা? 40 টাকা, 10 টাকা, 15 টাকা। বাসা কোথায়? বাটা এইখানে আচ্ছা, এই বাজারে কি কি পাওয়া যায়? সব জিনিসের সব ধরনের জিনিস পাওয়া যায়। যেমন যেমন যে কোনো জিনিস চাবেন পাওয়া যাবে। বলেন, দুই একটা নাম বলেন। নাম কি? আম, কাঁঠাল, কলা, আমদা, তরি তরকারি যা আছে সব কিছুই এ পাওয়া টু যায়। জেড না? তো বন্ধুরা, এই মাদারগঞ্জ হাটে মানে একটা সংসারের যত প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই পাওয়া যায়। চাচা বললো, এই দেখেন বিশাল বড় আকারের একটা হাট। আমাদের এই বিনাশ কলম আপনি ব্যবহার করেন। সাধারণত এই চর কেন্দ্রিক যে হাট বাজারগুলো আছে সেই হাট বাজারগুলো কিন্তু মানে নদীর সাইডে হয়ে থাকে, মানে যাতে নৌকা আসা যাওয়া সহজ হয়, সুবিধা হয়। আর এই চর অঞ্চলের মানুষদের আসা যাওয়ার জন্য সুবিধা হয় বন্ধুরা। এখন কিন্তু চরের মানুষগুলো যে যার গন্তব্যে চলে যাবে। দেখেন, আসসালামু আলাইকুম। আমরা বিক্রি করছেন কত টাকা পিস? 5 টাকা পিস। বেচা কেনা কিরকম হচ্ছে? এই ওদের ডাক দাও, ওদের ডাক দাও। ভালো হচ্ছে না? মানে বাসা কোথায়? আপনি কি প্রতি হাটেই আসেন? প্রতি হাটে আপনি কি এই আমরাই বিক্রি করেন? তো এগুলা দিয়ে আপনার সংসার চলে না? দেখেন এই চাষার কিন্তু এই আমরা, আনারস এগুলো বিক্রি করে কিন্তু তার সংসার চলে। দেন একটা দেন, একটা দেন, এটা দেন। দেখেন এই চরের মানুষগুলো কিন্তু চলে যাচ্ছে সবাই। দেখেন এই যে যার নৌকা দিয়ে চলে যাচ্ছে। দেখেন এই যে হ্যাঁ একটা নৌকা কিন্তু হ্যাঁ একটা চর থেকে আসছে। দেখেন, আর এখানে আমার একটা বলে যাই, মানে এখানে যদি কোনো মানুষ যদি নৌকা মিস করে তাহলে তাদের ভাড়া করে তাদের গন্তব্যে যেতে হবে, কারণ এক একটা করে নৌকা এক একটা চর থেকে আসছে। ঠিক আছে কাকা, ঠিক বলছি? আপনি কোন চর থেকে আসছেন? আচ্ছা, কি কি নিলেন আজকে? এই তরকারি খরচ করলাম। 7 দিন ধাক খরচ না, তাই শুরু বাজার এই যে এখন যে সামনে বন্যা, সেই বন্যার জন্য কি কি প্রিপারেশন নিলেন? বহু কিছু ধাক কোনো সপ্তাহ ধাক খরচ না গায়, সেটা বাজার করলাম। এটা কে? এটা ওটা আমার কেউ। তোমার নাম কি বুঝছি? ইব্রাহিম আলমসা তোমার বাসা কোথায়? মহাসিনের চর। একাই আসছো নাকি? কে আসছে সাথে? নানু কই? তোমার নানু কই? হারা যাবে না? আমরা একটা কিন্তু ওকে যে স্টিলের তৈরি যে বোট বলেন সেই বোটে চড়ে আসি। দেখেন এই চরে, এটা কোন কোন চরে যাবে? এটা ঝাউকুটি চর। এখান থেকে কত দূরে? 2-2.5 মাইল। কি কি কিনলেন বাজার থেকে? আপনি কি প্রতি হাটে আসেন? হ্যাঁ, এই হাট কি কি বার বসে? রবিবার আর বুধবার। আচ্ছা, এরপর আপনারা কোথায় বাজার করেন? মানে আপনাদের এলাকায় কি কোনো হাট আছে ওরকম? আছে আছে। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে- ভাই কি কাঠ নিয়ে আসলেন নাকি ভাই? আজকে কি মানুষ কম দেখতেছি। আকাশের মেঘ, তাই জন্য মানুষ কম আছে। আপনার বাসা কোথায়? আমার বাসা ঝাউকুটি। আচ্ছা, কি কি নিলেন আজকে? এই তরু তরকারি, মাছ, শাক সবজি নেই। এই হাটে কোথা থেকে মানুষ আসে? এই হাটে নারায়ণপুর থেকে আসে, কালাচর থেকে আসে, ঝাউকুটি থেকে আসে, মাঝিয়ারি থেকে, শোলমারি থেকে আসে, বালাহাট থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। তাহলে তো এটা আসলে বিশাল বড় একটা হাট না? হ্যাঁ, বাজার, বড় বাজার, এই বাজারে কি কি পাওয়া যায়? সব কিছু পাওয়া যায়। ভালো আছেন কাকা? ভালো আছি। আপনার বাসা কোথায়? বাসা তো হইলো ঝাউগুড়ি। ঠাকুর চর। এই যে এখন যে বন্যা আসতেছে, বন্যার জন্য কি প্রিপারেশন নিলেন? কতটা নিলাম? পানি আসতেছে। মানে বাসা কি পানি ওঠে বন্যা আসলে? হ্যাঁ, ওটা তো পাশে বড় অনেক ওঠে। এই বন্যা, এই নর্মাল বন্যাগুলো তো না, পানি ওঠে না। ওটা হবো না, নরলনটায়। তাই তো সুখে আছেন তাই। হ্যাঁ, সুখেরও মানে বিরাট সুখ। তো দেখেন এরা কিন্তু আসলে চরের যে মানুষগুলো তারা কিন্তু সহজ সরল এবং অল্পতেই মানুষকে আপন করে নেয়। দেখেন মানে আমার সাথে তারা সবাই কথা বলতেছে, তারা বলতেছে ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও। দেখেন, যদিও এই বাজারে কিন্তু আমি আরো বেশ কিছু ভিডিও করেছি, আমার আরো একটা চ্যানেল আছে সেখানে। তো আজকে হুট করে এই বাজারে আসা। দেখেন এই মানুষগুলো, আর যদি আজকে যদি বৃষ্টির সময় না হতো তাহলে কিন্তু এই দিকে আরো অনেক মানুষ হতো। দেখেন এই যে নৌকাগুলো ছাড়ছে, দেখেন এই যে
এটা কে কে হয় এটা? ভাতিজা। কি ভাতিজা কি খাচ্ছ? আমরা আমরা। চাচুর সাথে এসে খালি আমরা খেলে হবে, আরো কিছু খাইতে হবে। কি কি খাইলাম? আমরা জোরে কথা বলে। ডালপুরি আর বুট গুড। কোন ক্লাসে লেখাপড়া করো? দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী, ক্লাস 2। হ্যাঁ, তোমার বাসা কোথায়? লালপুর ঢাকা। আপনি কি কি বাজার করলেন? বাজার আর কি করে, অনেক কিছু বাজার করা। মাথার মতো করো। নৌকা ছাড়বে কখন? এই তো আধা ঘন্টার ভিতরে। সব মানুষ এসে পড়বে। আচ্ছা ধরেন আপনি নৌকা মিস করছেন, তাহলে আপনি বাসায় যেতে পারবেন? অন্য লোকের হওয়ার লাগবে রিজার্ভে। রিজার্ভ দিতে হবে না? তো বন্ধুরা, আমি যে আপনাদেরকে ফার্স্ট টাইম বললাম যে যদি এখানকার মানুষ কেউ যদি কোনো চরের মানুষ যদি নৌকা মিস করে, তাহলে তার নৌকা রিজার্ভ নিতে হবে, না হলে তার থাকতে হবে। বন্ধুরা এই দেখেন যে এই নৌকাটি লোড হয় না, এই নৌকা আবার এদিকে আসতেছে। এটা কোন চরে যাবে ভাই? ঝাগুড়ি চর। এখানে যাবে না, এখানে আবার মানুষ নেবে, চলে যাবে। এ দেখেন এই চরের মানুষগুলো চলে যাচ্ছে, ঝাগুড়ি চরের মানুষ। আজকে ট্রলার লোড করে আজকে বৃষ্টি, তাহলে তো আপনাদের লস। এ দেখেন এই মাঝি ভাইয়ের সাথে কথা বললাম, ভাই বললাম যে ভাই আজকে তো মানুষ নেই ট্রলারে, তো ভাই বলতেছে লস প্রজেক্ট। বন্ধুরা আমি কিন্তু এখন একটা ট্রলারে বসে আছি। এখন এই চরের মানুষগুলো কিন্তু বাজার ঘাট করে কিন্তু যে যার বাসায় চলে যাবে। তো আমি একটা নৌকাতে আছি। আর আজকে আপনাদেরকে বারবার বলতেছি মানে আজকে আবহাওয়া খারাপ হওয়ার কারণে কিন্তু এই মাদারগঞ্জ হাটে ওরকম বেশি মানুষ হয় নাই। তো আমার আরও বেশ কিছু এই মাদারগঞ্জ হাটের ভিডিও আছে, মানে যেখানে আপনারা এখানে আসলে মানে এই সময় আপনি পা রাখতে পারবেন না, এইরকম পরিমাণ মানুষ হয়। কারণ এখানে অনেকগুলো চরের মানুষ আসে। তো বন্ধুরা এই যে পাশে দেখেন এই নৌকা মানে লোড হয়ে গেছে, এই নৌকা চলে যাচ্ছে। দেখেন এই যে মানে এরকম করে কিন্তু একে একে এখানে 200-300 নৌকা হবে, সেগুলো কিন্তু যে যার গন্তব্যে চলে যাবে। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের চোখের সামনে তুলে ধরতে এই হাটের বাস্তব রূপ, এর বৈচিত্র্য, প্রাণচাঞ্চল্য আর এর পিছনে লুকিয়ে থাকা শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সামনে আরও আসতেছে অনেক নতুন নতুন ভিডিও।